আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী তাওয়াক্কুল রহমানের কাছে। তাওয়াক্কুল, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে আজ 11 অক্টোবর 2025 তারিখ আবহাওয়ার তথ্যে যা রয়েছে সে তথ্য অনুযায়ী মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় দুর্বল অবস্থায় রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং দেশের 8টি বিভাগের মধ্যে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশে আজ দিনে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেখে নিচ্ছি রাজধানী ঢাকায় আজ ঘন্টায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইছে এবং সকাল 6টা অনুযায়ী ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল 97%। ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা এবং বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনী পর্যবেক্ষণাগারে, যেটি ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চট্টগ্রাম বিভাগের রাঙামাটি পর্যবেক্ষণাগারে 23.5 ডিগ্রি সেলসিয়াস। দেশে গতকালকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকা বিভাগে, যেটি ছিল 42 মিলিমিটার। এবং অক্টোবর মাসের মাঝামাঝি সময় উচ্চচাপ ব্যবস্থার উত্তর দিক থেকে প্রবাহিত হয়, যার ফলে বাতাসের দিক দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রবাহিত হয় এবং এই জন্য আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এবং সেই নিয়ে আমার কাছে ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি সুমনের কাছে। তাওয়াক্কুল, আপনাকে ধন্যবাদ।